আজ বোলপুরে অনুব্রত গড়ে বিজেপির এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাংলায় নারীদের সম্মান রক্ষার্থে বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার ডাকে বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে এই মিছিল শুরু হয়। নারীর সম্মান যাত্রা মিছিলে অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে রাজ্যে নারীর সম্মান রক্ষার্থে মাতৃশক্তির পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের উৎখাতের ডাক দিলেন। আজকের এই মহামিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাশাপাশি ছিলেন রাজ্যে বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দুই সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ও শ্যামাপদ মণ্ডল। এছাড়াও রাজ্য বিজেপির একাধিক নেতা নেত্রীরা আজকের মিছিলে পায়ে পা মেলালেন। মিছিল শেষে মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তোপ দাগলেন অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে। তিনি বললেন, অনুব্রত মণ্ডল হল মুখ্যমন্ত্রীর সবথেকে কাছের একজন ব্যক্তি, অর্থাৎ দিদির চোখের নয়নের মণি। তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। তিনি এখন এসআরডি এর চেয়ারম্যান। রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন, এক কথায় তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের রাজ্যের মন্ত্রী। এইভাবে মঞ্চে দাঁড়িয়ে একের পর এক তোপ ডাকলেন বিরোধী দলনেতা। সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন, চেয়ারম্যান, স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী। মমতা থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে ততবারই 150 কেজি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব ডিজি রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, ও যেতে চায়নি, কারণ দিল্লিতে তিনি যেতে চান না। দিল্লিতে গেলে এখানকার পাথর, বালি, জেলা পরিষদ, পুরসভা, 100 দিনের কাজ, আবাস, কয়লা, গরু পাচার, টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন, পাঠাবেন কখন। তাই তিনি রাজ্যসভা নেননি। তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন। কখনো বলেছেন চড়াম চড়াম ঢাকের, বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখেছেন 2018 সালের পরে কোন নির্বাচন এই পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে।